আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আলোচনা করব সেট ও ফাংশন অধ্যায়ের ঢাকা বোর্ড 2019 সালের একটি সৃজনশীল কোশ্চেন। তো এখানে ক নম্বরে বলা হয়েছে 0.3 পৌনঃপুনিককে 0.22 পৌনঃপুনিক দ্বারা ভাগ করো। তো আমরা প্রথমে ক নম্বর কোশ্চেনটা সমাধান করব। তো ক নম্বর কোশ্চেনের প্রথমে আমার বলা আছে 3 পৌনঃপুনিক। তা আমরা জানি প্রথমে আমি পুরো সংখ্যাটাই লিখব। পুরো সংখ্যা হচ্ছে 3 আর পৌনঃপুনিক উঠায় দিলে নিচে হচ্ছে 9 হয় একটি। তো এখানে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা যদি থাকে তাহলে সেটি বিয়োগ দিতে হবে। যেহেতু পৌনঃপুনিক ছাড়া আমার এখানে কোনো সংখ্যা অবশিষ্ট নাই, এই জন্য 0 বিয়োগ দিতে হবে। তাহলে হচ্ছে 3/9। আমরা যদি কাটাকাটি করি 3 1 3, 3 3 হচ্ছে 9, তাহলে হচ্ছে 1/3। আরেকটি অংশ দেওয়া আছে 0.22 পৌনঃপুনিক। প্রথমে আমি পুরো সংখ্যাটা লিখব। পুরো সংখ্যাটি হচ্ছে আমার 22। এখানে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটি থাকবে সেটা হচ্ছে আমার বিয়োগ দিতে হবে, এটি হচ্ছে আমার রুল। তো পৌনঃপুনিক ছাড়া সংখ্যাটি হচ্ছে 2, এই জন্য আমি 2 বিয়োগ দিব। এখন নিচে কি লিখতে হবে? নিচে সবসময় লিখতে হবে যতটা যে সংখ্যার উপর পৌনঃপুনিক আসছে বা যতটা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে ততটা 9 হবে। যেহেতু আমার একটি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, সুতরাং একটি 9 হবে এবং পৌনঃপুনিক ছাড়া যতটি সংখ্যা থাকবে ঠিক ততটা 0 হবে। এখানে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে আমার একটি 2, এই 2 জন্য আমার একটি 0 হবে। তো 22 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 20/90। এই 0 কাটা, তাহলে থাকতেছে 2/9। এখন আমি কোশ্চেনটা উঠাবো। অতএব 0.3 পৌনঃপুনিক ভাগ 0.22 পৌনঃপুনিক। তো 0.3 এর মান হচ্ছে আমার 1/3 ভাগ 0.22 পৌনঃপুনিকের মান হচ্ছে 2/9। এখন ভাগটাকে আমি উল্টাই দিব। তা আমরা জানি ভাগকে উল্টাই দিলে কি হয়? গুণ হয়, অর্থাৎ লবটা হর হবে, হরটা লব হবে। তাহলে হচ্ছে কি কাটাকাটি করলে হচ্ছে আমার 3 3 9, 3/2। তো এটা ক্যালকুলেটরে ভাগ করলে হবে 1.5। এটি হচ্ছে আমার নির্ণয় সমাধান। এখন খ নম্বর কোশ্চেনে আমার বলা হয়েছে যে f(1/t² + 1 f(1/t² - 1) এর মান নির্ণয় করো। তো আমার কোশ্চেনে দেওয়া আছে f(x) = 5x² + 3 / 5x² - 3। তার মানে এই রাশিটা নিয়ে আমার অঙ্ক সমাধান করতে হবে। তো আমরা অঙ্কটা এখন উঠায় নিব। তো দেওয়া আছে, যেটা দেওয়া আছে আমি উঠায় নিব। দেওয়া আছে f(x) = হচ্ছে 5x² + 3 5x² - 3। যেহেতু আমার কোশ্চেনে বলছে, অর্থাৎ f(x) এর মান কত দ্বারা প্রতিস্থাপন করছে? f(1/t², মানে x এর জায়গায় আমি বসাবো 1/t²। অনুরূপভাবে এখানেও x এর জায়গায় আমি বসাবো 1/t²। ব্র্যাকেট ইউজ করবো আমি, x এর জায়গায় বসাবো 1/t²। এখন এই বাইরের স্কোয়ার বাইরে দিয়ে দিব +3। অনুরূপভাবে 5 এই x এর জায়গায় বসাবো আমি 1/t² আর এই স্কোয়ার আমি বাইরে দিব -3। তাহলে আমার থাকতেছে কি 5 গুণ চিহ্ন দেব, ব্র্যাকেট মানে গুণ, 1কে স্কোয়ার করলে আমরা জানি 1 হয় এবং টির উপর স্কোয়ার আছে, t² স্কোয়ার করলে 2 দুগুণ কত হচ্ছে 4, অর্থাৎ t4। নিচে হচ্ছে 5 গুণ 1কে স্কোয়ার করলে হচ্ছে 1 হয় আর t² স্কোয়ার করলে t 2 দুগুণ 4 হয়। উপরে +3 আছে এবং নিচে -3 আছে। তো এখন আমার এখানে কি করা যায়? আমরা জানি 5 এর সাথে 1 গুণ আকারে আছে, তাহলে হচ্ছে 5 1 5 এবং নিচে আমার থাকতেছে t4 + 3।
অনুরূপভাবে নিচেও থাকতেছে 5 একে 5 আর নিচে t4 মাইনাস 3। তো যেহেতু আমার এখানে অঙ্কটা একটি ভগ্নাংশ আকারে আছে, তাহলে আমার এখানে কি করে যাবে, লসাগু। প্রথমে আমরা উপরের অংশে লসাগু করব, এই অংশে লসাগু করব প্রথমে। তো এই অংশের লসাগু কি, t4। তো এই t4 এবং এই t4 কাটা যাবে, তাহলে অবশিষ্ট থাকবে কত, 5 প্লাস 3 সাথে এবার t4 কি হবে, গুণ। একটা সংখ্যা থাকলে সেটা সরাসরি গুণ হয়। 3 সাথে t4 গুণ করলে হচ্ছে আমার 3t4। অনুরূপভাবে নিচের রাশিটার ক্ষেত্রে লসাগু হচ্ছে t4। এই t4 আর এই t4 কাটা, তাহলে আমার অবশিষ্ট থাকতেছে 5। এই মাইনাস হচ্ছে আমার এখানে 3 সাথে t4 গুণ করলে হবে 3t4। যেহেতু এখানে আমার দুটি ভগ্নাংশ আছে, অর্থাৎ উপরে একটি ভগ্নাংশ নিচে একটি ভগ্নাংশ, তো দুটি ভগ্নাংশ থাকলে মনে রাখতে হবে সেই ভগ্নাংশটাকে আমার উল্টায় দিতে হবে। তো যদি আমি উল্টায় দিই, প্রথমটা ঠিক থাকবে, t4 গুণ লবটা হর হবে এবং হরটা লব হবে। তো এই উপরের t4 এবং নিচের t4 কাটা, তাহলে আমার এখানে অবশিষ্ট থাকতেছে 5 প্লাস 3t4, এখানে 5 মাইনাস 3t4। তার মানে আমি f(1/t²) মানটা পেলাম 5 প্লাস 3t4, 5 ডিভাইডেড বাই 5 মাইনাস 3t4। যেহেতু কোশ্চেনে আবার বের করতে বলছে যে 1/t² প্লাস 1, 1/t² মাইনাস 1, অর্থাৎ 1/t², এই f(1/t²) এই সংখ্যার নিচে কিছু নেই, মানে হচ্ছে আমার কত আছে, 1 আছে। তার মানে প্রশ্নে যোজন বিয়োজন করছে। আমরা জানি যোজন বিয়োজনের সূত্র কি, লব প্লাস হর লব মাইনাস হর। তো আমরা করব f(1/t²), এটা হচ্ছে আমার লব। তো যোজন বিয়োজনের সূত্র কি, লব প্লাস হর, হর কিছু নেই মানে আমার কত আছে, 1। আবার লব মাইনাস হর, লব বলতে উপরের সংখ্যাটা, 1/t² মাইনাস 1। তো এই দিকেও আমার যোজন বিয়োজন করতে হবে। প্রথমে লব প্লাস হর, লব যা আছে তা লিখব, 5 প্লাস 3t4 প্লাস হর। তো আমরা মনে রাখবো যোজনের সময় লব প্লাস হরের সময় চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে নিচে যা হর আছে তাই লিখব। এবার লব মাইনাস হর, লব হচ্ছে আমার উপরের সংখ্যাটা, 5 প্লাস 3t4 মাইনাস হর। এবার মাইনাসের বেলায় চিহ্নের পরিবর্তন সবসময় হবে, এটা মনে রাখবা। যেহেতু 5-এর সামনে প্লাস আছে, তাহলে হবে আমার মাইনাস, 3t4-এর সামনে মাইনাস আছে, তাহলে হবে প্লাস 3t4। এবার প্লাস 3t4 মাইনাস 3t4 কাটা, প্লাস 5 মাইনাস 5 কাটা, তাহলে উপরে থাকতেছে 5 5 10, এবং নিচে হচ্ছে 3t4 প্লাস 3t4 6t4। এখন আমার কাটাকাটি যাচ্ছে, 3 দুগুণা 6, 5 দুগুণা 10, তাহলে আমি কি পেলাম, 5/3t4। এটি হচ্ছে আমার নির্ণয় খ নম্বর কোশ্চেনের সমাধান। এবার গ নম্বর কোশ্চেন। তো গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে h অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। তো h অন্যয়টি দেওয়া আছে আমার x বিলংস টু c এবং y বিলংস টু d, অর্থাৎ x এর মান হবে c সেটের মানগুলো এবং y এর মানগুলো হবে d সেটের মানগুলো। তো যেটা দেওয়া আছে সেটা আমি লিখে নিই। দেওয়া আছে c ইকুয়াল 1 3 5 এবং d ইকুয়াল দেওয়া আছে 2 4 7। তারপর যে আমার অন্যয় নির্ণয় করতে বলছে সেই অন্যয়টি আমরা লিখব। অন্যয় হচ্ছে s ইকুয়াল x, y such that x belongs to c, y belongs to d, এবং একটি শর্ত দেওয়া আছে, সেই শর্তটি আমরা উঠাবো, 2x প্লাস y লেস দেন 10। তো অনেকে মনে করে এইরকম অঙ্কের ক্ষেত্রে
যে আমি ছক ড্রয়িং করে করব নাকি ক্রস গুণ করে ডোমেন রেঞ্জ নির্ণয় করব। তো সবসময় মনে রাখবা, আমি একটা এখানে রাফ করে দেখাই, যখন কোশ্চেনের মধ্যে এরকম ছোট অথবা বড় চিহ্ন থাকবে তখন তোমাদের ক্রস গুণের মাধ্যমে করতে হবে। আর যখন এরকম ছোট বা বড় চিহ্ন থাকবে না তখন ছক করে অঙ্কন করতে হবে। যেহেতু এই অঙ্কে আমার ছোট বা বড় একটা চিহ্ন দেওয়া আছে, এই জন্য আমার কী করতে হবে, ক্রস গুণের মাধ্যমে করতে হবে। তো এখানে আমি লিখতে পারি অতএব সি ক্রস ডি ইকুয়াল সি ক্রস ডি, সির মান আমি বসাবো 135 এবং ডির মান বসাবো 247। তো আমি ক্রস গুণন করলে কী পাই, 1214173237, দেন হচ্ছে পাচ্ছি 525457। তো এখন এই কোশ্চেনে ডোমেন কারা কারা হবে, তা যারা এই শর্তটা ফলো করবে সেখান থেকে আমি ডোমেন রেঞ্জ নির্ণয় করব। তো দেখি আমার কারা শর্ত মানতেছে। তাই লিখতে পারি শর্ত মতে এস ইকুয়াল হচ্ছে, তা প্রশ্ন বলা হয়েছে যে 2x + y < 10, মানে এখানে যদি আমি এক্সের মান বসাই এবং ওয়ার মান বসার পরেও যে মানগুলো 10-এর চেয়ে ছোটো হবে সেগুলোই হচ্ছে আমার নির্ণেয় অন্যয়। তা এখানে এই যে কোনো সেটের প্রথম সংখ্যাটাকে বলা হচ্ছে যে বলা হয় এক্স, পরবর্তী সংখ্যাটাকে বলা হয় ওয়াই। তো যদি আমি এক্সের মান বসাই এখানে 1, ওয়ার মান যদি বসাই 2, তাহলে কত হচ্ছে 2 × 1 = 2 আর 2 কত 4। তার মানে এই 4 আমার 10-এর চেয়ে ছোটো, আমি এটা নিতে পারি। তাহলে এস ইকুয়াল প্রথম সেটটা আমি নিতে পারি 1 2। এবার যদি আমি বসাই 1, তাহলে কত হচ্ছে 2 × 1 = 2 আর ওয়ার মান 4, 2 আর 4 হচ্ছে 6, এটাও 10-এর চেয়ে ছোটো, এটাও নিতে পারি। এবার যদি 1 বসাই তাহলে হচ্ছে 2 × 1 = 2 আর ওয়ার মান হচ্ছে 7, 2 আর 7 যোগ করলে হবে 9, এটাও হচ্ছে আমার 10-এর চেয়ে ছোটো, আমি এটাও নিতে পারি। এবার যদি এক্সের মান যদি আমি 3 বসাই তাহলে 3 দুগুণে কত হচ্ছে 6 এবং ওয়ার মান কত দেওয়া আছে 2 6 আর 2 8, এটাও আমার 10-এর চেয়ে ছোটো, এটাও আমি নিতে পারবো। এবার এক্সের মান দেওয়া আছে 3, 3 দুগুণা 6, ওয়ার মান দেওয়া আছে 4, 6 আর 4 যোগ করলে হবে 10, এটা কিন্তু আমার সমান হয়ে যাচ্ছে, এটা নেওয়া যাবে না, কারণ কোশ্চেনে বলা হয়েছে বা শর্তে দেওয়া আছে 10-এর চেয়ে ছোটো হতে পারে, কিন্তু আমার এটা সমান হয়েছে, এই জন্য আমি এটা নিতে পারবো না। এবার যদি 3 বসাই তাহলে হচ্ছে 3 দুগুণা 6, 6 আর 7 যোগ করলে হচ্ছে 13, এটাও আমার বড় হয়ে যাচ্ছে, এটা নিতে পারবো না। এবার এক্সের মান 5 বসাইলে হচ্ছে 5 দুগুণা 10 আর 2 12, এটাও বড় হয়ে যাচ্ছে। আবার যদি 5 বসাই 5 দুগুণা 10 আর 4 যোগ করলে হবে 14, আবার যদি 5 বসাই 5 দুগুণা 10 আর ওয়ার মান 7 বসাইলে হচ্ছে 17, এটাও আমার বড়। তাহলে এই পর্যন্ত যে মানগুলো পাইছি সেগুলোই হচ্ছে আমার এস অন্যয়ের মান। তো এখান থেকে আমার কোশ্চেনে বলছে ডোমেন নির্ণয় করতে। তা আমরা জানি কোনো একটি সেটের প্রথম উপাদানগুলোকে ডোমেন বলা হয়। তা আমরা লিখতে পারি অর্থাৎ ডোমেন এস ইকুয়াল 1 3। আচ্ছা, আমরা 1 3 কেন লিখলাম, কারণ প্রথম উপাদানগুলো যদি একই সংখ্যা হয় তাহলে আমরা একবার লিখব, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের সামান্য উপকারে আসে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে ভুলবো না। আসসালামু আলাইকুম।